তৃতীয় সপ্তাহ, এই কমিটি গঠন করার পরে তৃতীয় সপ্তাহ আজকে মিটিংয়ে আমরা বসছি। উদ্দেশ্য হলো যারা মেহমান আসছে তাদের উদ্দেশ্যে আমরা কিছু বর্ণনা দিই যে আমাদের এই কমিটির উদ্দেশ্য কি, আর এই কমিটি এই বিগত 15 দিনে আমরা কি করছি। তো আমাদের এই কমিটি আজকে প্রায় 5-6 মাস আগে থেকে এই কমিটির উদ্যোগ ছিল। এই কমিটির আন্ডারে আমরা এখানে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছি, সেটাও আমরা দারুণভাবে সফলতা অর্জন করেছি অনেকের কাছে। এইভাবে আমরা বিগত সময় যেমন গত সপ্তাহে আমরা বিভিন্ন কাজ করছি, এটাও অনেকের এটা দৃষ্টি আকর্ষণ হয়েছে। যেমন এই সপ্তাহে আমরা চলমান কাজ করছি, বেশ কয়টা কাজ করছি। এটা আপনারা অনেক হয়তো ফেসবুকে যারা আমাদের সাথে অ্যাড আছে তারা দেখতে পাচ্ছেন যে আমরা মানবিক কি কাজ আমরা এই কমিটির মাধ্যম দিয়ে করছি। তো এইখানে আমরা আজকে যেমন বড় একটা কাজ করছি যে আমাদের কমিটি করার পরে যেটা বড় একটা কাজ, যে গাছ লাগানোর কাজ, এই কাজটা কিন্তু আমরা করছি। যে আমরা মাদ্রাসা ঈদগাহ মাঠে আমরা একটা গাছ লাগানোর প্রকল্প, আমাদের যে উদ্যোগ ছিল যে আগের থেকে যে এরকম এটা আমরা করবো। তো এটা যেহেতু আমাদের সদস্য কিন্তু কম, আর আমাদের নিজেদের অর্থায়নে আমরা এই কাজটা নিজেদের আগ্রহ ইয়েতে আমরা করছি। এর কারণে যেহেতু আমাদের কমিটি ছোট, হয়তো ভবিষ্যতে আমাদের কমিটি আরো বড় হবে, আরো আমাদের অর্থায়ন আরো বাড়বে, বিভিন্ন জায়গাতে হয়তো ডোনার আসবে। এর কারণে আরো আমাদের কমিটি আরো সামনের দিকে এগিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আজকে অনুষ্ঠানের শুরু করতে চাই আমাদের সম্মানিত সভাপতির অনুমতির সাপেক্ষে। হ্যাঁ, ইনশাআল্লাহ। যাই হোক, এবার আমি সর্বপ্রথম অনুষ্ঠানে যেহেতু আমি কিছু বর্ণনা দিলাম যে এই কমিটির মাধ্যমে কি কাজ করা হয়েছে, গাছ লাগানো প্রকল্প, যেমন আমাদের আলম ভাই কিছু আজকে কাজ করছে না, আজকে কিছু কাজ করছে, কিছু এক জায়গায় রাস্তার সমস্যা ছিল, সেইখানে নিজের উদ্যোগে, কোনো মানুষের দেখানোর জন্য না, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজের উদ্যোগে যেন মানুষ যেন ওইখানে পরে কোনো তাদের সমস্যা না হয়, এই কারণে এই কাজটা করছে। তো ইনশাআল্লাহ আমি আশা করি যে এই কমিটির যারা রয়েছেন এই কাজে আস্তে আস্তে সবাই অ্যাক্টিভ হয়ে যাবে, সবাই এর সাথে অংশগ্রহণ করবে। হ্যাঁ, এর আগেও আমাদের এখানে একজন সমস্যা হয়েছিল, তাকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করছি, হসপিটালে নিয়ে যায় সহযোগিতা করছি। আসলে এটা তো উদ্দেশ্য আমাদের মানবতা যে সমস্ত আমরা করেছি, এটা আমাদের এই কাজগুলোই অব্যাহত থাকবে সামনের দিকে, এই কাজগুলোই আমরা করব। যে আমরা তো আসলে অন্য কোনো কাজের উদ্দেশ্য আমরা এই কমিটি করি নাই। হ্যাঁ, যাই হোক, চলমান যে আমাদের কাজগুলো এইভাবেই অব্যাহত রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা দিলাম। আমি এই পর্যায়ে ওই দিক থেকে আমি শুরু করতে চাই। আমাদের সাইফুল ভাই কিছু কথা বলবেন, যেহেতু আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করছি এখানে, এই সপ্তাহে কি কাজ হবে এই কাজ সম্বন্ধে আমাদের সামনে বর্ণনা দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতা সামাজিক সংগঠন কুষ্টিয়া, আজ আমাদের এই সংগঠনের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ 1 মাস অতিবাহিত হতে। এই 1 মাসের মধ্যে আমরা যে সকল উন্নয়নমূলক কাজ করেছি আমাদের এই সংগঠনের তরফ থেকে, তার ভিতরে সব থেকে আজকের সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমরা এক জায়গায় কথা দিয়েছিলাম যে এখানে আমরা আমলাপাড়া নওহেলায় ঈদগাহ ময়দানে আমরা গাছ রোপণ করব, এবং আজ আমরা ওই কাজটা করতে পারছি। এবং আমাদের সকল সদস্য উপস্থিত ছিল, স্থানীয় লোকজনও ছিল। তা বাদেও মোটামুটি গত সপ্তাহেও আমাদের উন্নয়নমূলক কাজ হয়েছে। আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাইলে এবং সকলে মানে দিক বিদিক, এক কথায় নির্বিশেষে সকলকে এই সংগঠনের ভিতরে শ্রম দেওয়ার উদ্দেশ্যে একত্রিতভাবে যদি করা যায়, এই সংগঠনকে আরো সামনের দিকে আগায় নেওয়া যাবে, এই আশাটা রাখতে হবে সকলের। এবং আমাদের সদস্যবৃন্দ কার্যক্রমটা গুরুত্ব সহকারে মানতে হবে। এই যে এক জায়গায় একটা কোনো কাজ হচ্ছে, সেই কাজটাই আমাকে ডাকিনি আমি যাব না, এরকম কোনো কিছু না। এটা আমার সংগঠন ঠিক করছে, যে ডাকলেও আমি যাব, না ডাকলেও আমি যাব, এবং এইরকম উদ্যোগ নিয়েই এই সামনের দিকে আগাতে হবে। যার কারণে আমরা যাদেরকে ইনভাইট করছি, তাদের কাছ থেকেও আমরা পরামর্শ নিব, এবং তারা দিক নির্দেশনা যদি দেয় সেই দিক নির্দেশনাগুলো আমরা পালন করার চেষ্টা করব, এবং সকলের সহযোগিতা কামনা করব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাইফুল ভাই। আসলে আমাদের চলমান যে কাজগুলো আমরা সামনে হাতে নিয়েছি, আসলে আমরা আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা দুর্বল, আমাদের আসলে এটা অনেক ডোনার দরকার। ডোনার না হলে এই কাজগুলো সামনের দিকে আগানো যায় না। এই জন্য এই লক্ষ্যে আমরা চেষ্টা করছি এই কমিটির ভিতরে আরো কিছু
যারা আমাদের এলাকার উচ্চ ইয়াতে রয়েছে তাদের সাথে পরামর্শ করে এই কমিটি ঢোকানো যায় কিনা, তাহলে এই কমিটি আরও সুন্দর হবে, এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও আমাদের সহজ হবে কাজ। এই পর্যায়ে আমাদের এই দিক থেকে আমাদের সম্রাট ভাইকে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি মানবতা সামাজিক সংগঠন, তো এই কমিটিতে আমি একজন সদস্য। এর আগে দিনে আমি কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো আমি আবার বলতে চাচ্ছি, কারণ অনেকে নতুন লোক আছে, পুরাতন লোক আছে। দেখেন, মানবতা বলতে এর আগে দিনে আমি বলেছি যে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, রাত 1টা কি 12টা কি, এখন আমার মানবতার দিক আছে, আমি তার পাশে গেলাম, কিংবা আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সহযোগিতা করবো, এটা একটা মানবতার দিক হতে পারে। আবার এমন একটা দিক আছে যে একটা মানুষ ওষুধ কিনতে পারছে না, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেগুলো আসি বা অন্যদের কাছ থেকে কিছু নিয়ে তাদেরকে সহযোগিতা করি। অনেক মানুষ হচ্ছে যে মারা গেছে, কাপড় দাপন কেনার সামর্থ্য নাই, তাদেরকে আমরা ওই কাজগুলো স্বয়ংসম্পূর্ণ করে দেবো। অনেক মানুষ আছে যে মেয়ের বিয়ে দিতে পারছে না, তাদেরকেও আমরা একটু হেল্প করে দিলাম, এইগুলো মানবতার দিক হতে পারে। অনেক বাচ্চা কাছে আছে আমাদের মহল্লায় বড় হয়ে গেছে, মুসলমানই হয় না, তাদের পরিবার কথা বলি, তাদেরও একটু মুসলমান দেওয়ার ব্যবস্থা করে দিলাম, এগুলো ভালো দিক আর কি। মানবতার কাজ কিন্তু এরকম। আবার ইদানিং হয়ে গেছে কি যে একটা পরিবারে এক বাবার একটাই সন্তান, দুইটো সন্তান, একটা অনেক ঝামেলা রেশারেশি চলে, সেখানে যদি আমাদেরকে ডাকে, আমাদের এখানে নিয়ে এসে সেগুলো সমাধান করে দেওয়া, এইটাও একটা মানবতার দিক হতে পারে। মূলত কথা, আমাদের কাজ হবে মানুষের, আমাদের এই সংগঠনের মাধ্যমে যে মানুষগুলো সমস্যায় পড়বে, তারা যদি নাও বলে আমাদের দিক থেকে আমরা তাদেরকে সহযোগিতা করি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ আমাদের সম্রাট ভাইকে। আসলে বিগত সময় তিনি এই কথাগুলো উত্থাপন করেছিলেন, আমাদের পরামর্শ দিয়েছিলেন। আসলে আমাদের লক্ষ্য তো এটা, যে এই কাজগুলো ছোট ছোট